সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি 2023-24 এর বাংলা টেস্ট পেপার থেকে 953 পেজ নিয়ে। চলো আজকে 953 পেজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের সামনে উত্তরের আকারে তুলে ধরব। চলো আজকে 16 নম্বর সেটে প্রথম প্রশ্ন। তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়, আহ্লাদের কারণ? অপশান ক, মেশোর মুখে করুণার ছাপ দেখে। 1.2, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, কারণ? অপশান খ, দয়ালবাবুর লিচু বাগানে হরিদা পুলিশ সেজে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। নেক্সট 1.3, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, সে কে? উত্তর, সব্যসাচী। অপশান ঘ সঠিক উত্তর। 1.4, আমাদের ডান পাশে, ধস। অপশান গ সঠিক। 1.5, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি ক্ষমা করো। 1.6, বাহুড়ক কন্যার জীবন, বাহুড়ক কথার অর্থ হচ্ছে অপশান গ ফিরে আসা। 1.7, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন 1936 সালে। 1.8, সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে, অপশান গ অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। 1.9, বাবু কুইল ডাইভার্স বলতেন, অপশান গ লর্ড কার্জন। নেক্সট প্রশ্ন 1.10, বাক্যে যে বিশেষ্য পদ বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে সেটা, অপশান ক কর্তৃকারক। 1.11, তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন, নিম্নরেখ পদটি, অপশান খ সম্বন্ধ পদ। 1.12, সমস্যমান পদের মধ্যে যে পদটি পরে থাকে তাকে বলে, অপশান খ উত্তর পদ। আগে যেটা থাকে সেটা হচ্ছে পূর্বপদ, পরেরটা হচ্ছে উত্তরপদ বা পরপদ। 1.13, বসে আঁকো প্রতিযোগিতা, এই সমাসবদ্ধ পদটি যে সমাসের দৃষ্টান্ত তা হচ্ছে অপশান খ বাক্যাশ্রয়ী সমাস। 1.14, যে বাক্যে একটি ঘটনার উপর আরেকটি ঘটনা বা বিষয় নির্ভর করে তাকে, অপশান ক শর্ত সাপেক্ষ বাক্য বলে। নেক্সট 1.15, গঠনগত দিক দিয়ে বাংলা বাক্য সাধারণত 4 প্রকার, অপশান খ সঠিক। 1.16, শ্যামার নরম গান শুনেছিল, সেখান থেকে দেখো শ্যামার নরম গান শোনা হয়েছিল, এই বাচ্য পরিবর্তনটি হবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন। নেক্সট 1.17, তোরা সব জয়ধ্বনি কর, কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। এবারে এসএকিউ টাইপ প্রশ্নগুলির উত্তর তোমরা দেখতে থাকো। 2.1.1, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তপন কেন এমন কথা ভেবেছিল? উত্তর, তপন যখন বুঝতে পারে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, সাধারণ মানুষেরাই লেখক হতে পারে, তখন তপন নিজে গল্প লেখার তাগিদে এমন কথা ভেবেছিল। নেক্সট প্রশ্ন, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডা ঘর, 4 জন কে কে? এটা কিন্তু টেস্ট পেপারের নতুন প্রশ্ন, তোমরা লিখে রাখো। বহুরূপী গল্পে 4 জন হলেন হরিদা, অনাদি, ভবতোষ এবং গল্পকথক। 2.1.3, তাছাড়া এত বড় বন্ধু, কে কাকে এত বড় বন্ধু ভেবেছেন? উত্তর, পথের দাবি গল্পে অপূর্বের ঘরের উপর তলার বসবাসকারী যে খ্রিস্টান মেয়েটি অপূর্বের ঘরে চুরি যাওয়া সমস্ত কিছুর হিসেব বুঝে দিয়েছিল এবং সর্বস্ব চুরির হাত থেকে বাঁচিয়েছিল, সেই মেয়েটিকে, অর্থাৎ কার্যকুশলা সেই মেয়েটিকে অপূর্ব বড় বন্ধু ভেবেছেন। নেক্সট প্রশ্ন 2.1.4, সে খুব কাছে কাউকে কাশতে শুনল, তারপর কি হলো? উত্তরটি দেখো। প্রশ্নোদ্ধৃত উক্তিটিতে যখন অমৃত খুব কাছ থেকে কাউকে কাশতে শুনেছিল তখন অমৃত এবং ইসাব দ্রুত জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলে যায়। নেক্সট প্রশ্ন, আজও সে সেইখানে গিয়া বসিল, জায়গাটা কোথায়? উত্তর, নদীর বিদ্রোহ গল্পে
নদী প্রেমিক নদের চাঁদ তার কর্মস্থলের নদীর উপরে নির্মিত ব্রিজের মাঝামাঝি ধারক স্তম্ভের শেষ প্রান্তে যেখানে বসে প্রতিদিন নদীকে দেখে সেই জায়গার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন কবিতা থেকে। গান দাঁড়ালো ঋষি বালক, গানের সঙ্গে ঋষি বালকের সম্পর্ক। এটা কিন্তু একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন, তোমরা দেখে নাও। উত্তর, গান যেমন সমস্ত দুঃখ কষ্ট এবং মনের যন্ত্রণা ভুলিয়ে মনকে তৃপ্তি এবং প্রশান্তি দান করে, ঠিক তেমনি ঋষি বালকও সত্য ধর্ম ন্যায়ের প্রতীক হিসাবে হিংসা নিন্দা হানাহানি ও সামাজিক অবক্ষয়ের ঊর্ধ্বে গিয়ে মানুষকে শান্তি দান করে। এই প্রশ্নটা কোনো নোট বইতে পাবে না, অবশ্যই কিন্তু তোমরা লিখে নেবে। 2.2.2 দেখে চারি সখী চারি ভিত, চারি সখী কে কে, মানে চারজন সখীর নাম লিখতে হবে। সিন্ধু তীরে কবিতায় পদ্মাবতীর চারজন সখী হলেন চন্দ্রকলা, রোহিণী, বিজয়া এবং বিধুন্নলা। নেক্সট প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, উক্তিটির অর্থ স্পষ্ট করো। উত্তর, প্রলয় উল্লাস কবিতা অনুসারে শিশু চাঁদের স্নিগ্ধ ও মাধুর্যময় হাত যেন দিগম্বর মহাদেবের জটায় হাসে। এই হাসির মধ্যে ফুটে ওঠে সময়রূপী মহাকালের অভয় মন্ত্র। 2.2.4 ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা, অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন? উত্তর, অভিষেক কবিতায় অম্বুরাশি সুতা ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশ ধারণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, কোথায় কোন মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল? উত্তর, আফ্রিকা কবিতায় বর্ণিত সমুদ্র পাড়ের পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল। 2.3.1 বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা বাংলা জ্যামিতি পড়েছিলেন? উত্তরটি হবে, উত্তরটা লিখতে আমি মিস্টেক করেছি, উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিকের। পরের প্রশ্ন 2.3.2 অরণ্যে রোদন ব্যঞ্জনার অর্থ কী? উত্তর, অরণ্যে রোদন এর ব্যঞ্জনার অর্থ হচ্ছে নিষ্ফল ক্ষেত, এটাও লিখতে পারো, কিংবা নিষ্ফল ক্রন্দন এটাও লিখতে পারো। পরের প্রশ্ন, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা দুটি গ্রন্থের নাম কঙ্কাবতী এবং ডমরু চরিত। নেক্সট প্রশ্ন 2.3.4 ক্যালিগ্রাফিস্ট কারা? উত্তর, ওস্তাদ কলমবাজরা ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী নামে পরিচিত। এবারে এখান থেকে ব্যাকরণগত প্রশ্নের উত্তর আমি আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, প্রতিনিয়ত আমি কিন্তু তোমাদের জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলা টেস্ট পেপার সলভ করে চলেছি। ইতিহাস ইতিমধ্যেই আমি সমাপ্ত করেছি, কিন্তু ইতিহাস থেকে ওই টেস্ট পেপার ধরে ধরেই প্রত্যেকটি টেস্ট পেপারের পেজের যে 2 নম্বরের কোশ্চেনগুলি রয়েছে তার উত্তর কিন্তু আমি ইতিমধ্যেই 3টে ভিডিও তোমাদের আপলোড করে দিয়েছি। তোমরা সেগুলি প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। আর পুরনো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রথম প্রশ্ন, নির্দেশক বাক্য কাকে বলে বা নির্দেশক কাকে বলে? প্রথম প্রশ্ন, নির্দেশক কাকে বলে? উত্তর, যে সমস্ত চিহ্নগুলি বাক্যে অবস্থিত পদের একবচন বা বহুবচন স্পষ্ট করে তাকে নির্দেশক বলে। পরের প্রশ্ন, তির্যক বিভক্তির দুটি প্রয়োগ দেখাও। প্রথম প্রয়োগ, কত ধানে কত চাল, এটা দেখো অপাদান কারকে ধানে এ বিভক্তি। আবার পরেরটা দেখো, এই কলমে লেখা যায় না, ঠিক আছে, এই যে কলমে এ বিভক্তি, তাহলে এটা হচ্ছে কর্মকারকে এ বিভক্তি। দেখো দুটো কারক আলাদা কিন্তু বিভক্তি এক, এই যে এ, এটা কিন্তু তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি কাকে বলে তোমরা অবশ্যই জানো, প্রত্যেকটা সেটে করিয়ে দিয়েছি। যে বিভক্তিগুলি প্রায় সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, ঠিক আছে। নেক্সট আরেকটা দেখো, একটা বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন, সচরাচর এটা পাওয়া যায় না। সমধাতুজ শব্দের অর্থ কী? অবশ্যই খাতায় লিখে নেবে। সম মানে সমান বা একই, আর ধাতুজ এর অর্থ হলো ধাতু থেকে জাত বা উৎপন্ন। সমধাতুজ শব্দের অর্থ হলো, মানে একসঙ্গে এই সমধাতুজ কথার অর্থ হবে একই ধাতু থেকে উৎপন্ন, ঠিক আছে। নেক্সট 2.4.4 ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। খনিজ, খনিজ বা খনিজ, এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি, খনিতে জন্মে যা,
তাকে আমরা বলবো খনিজ। উপপদ তৎপুরুষ। 2.4.5 উপমিত কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাস হয় এবং সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকে না তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। পরের প্রশ্ন, গঠন অনুযায়ী উল্লিখিত বাক্যটির প্রকার নির্ণয় করো। যদি বারণ করো তবে গাইব গান। এই যে যদি তবে, এটা কিন্তু জটিল বাক্যের উদাহরণ। নেক্সট প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? বাক্য নির্মাণের শর্তগুলি হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। পরের প্রশ্ন 2.4.8 কোন বাচ্যের বাচ্চান্তর হয় না? এটা হচ্ছে কর্মকর্তৃ বাচ্যের বাচ্চান্তর হয় না। 2.4.9 বাড়ি থেকে মাঠ দেখেছি। এই যে বাড়ি থেকে একসঙ্গে, এর তলায় দাগ আছে, তাই এটি হবে অপাদান কারকে থেকে অনুসর্গ। নেক্সট 2.4.10 স্নানে চলেছেন শত সখী সনে কাশীর মহিষী করুণা। বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর, যিনি শতসখী সনে স্নানে চলেছেন তিনি কাশীর মহিষী করুণা। এবারে 9 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো রয়েছে, আমি বলছি, তোমরা টেস্ট পেপার থেকে মেলাতে থাকো। দ্য মাইস ওয়ান্স কল্ড এ মিটিং টু ডিসাইড অন এ প্ল্যান টু ফ্রি দেমসেলফ অফ দেয়ার এনিমি দ্য ক্যাট। ইঁদুররা একবার তাদের শত্রু বিড়াল থেকে নিজেকে মুক্ত করার পরিকল্পনার সিদ্ধান্ত নিতে একটা মিটিং ডেকেছিল। পরের লাইন, অ্যাট লিস্ট দে উইশ টু ফাইন্ড সাম ওয়ে অফ নোয়িং হোয়েন শি ওয়াজ কামিং সো দে মাইট হ্যাভ টাইম টু রান অ্যাওয়ে। এই লাইনের বঙ্গানুবাদ হচ্ছে, অন্তত তারা কখন সে আসছে তা জানার কিছু উপায় খুঁজে বের করতে চায় যাতে তাদের পালিয়ে যাওয়ার সময় হয়। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে বাংলার এই সেটটি সমাপ্ত করছি। অবশ্যই ভিডিও কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর পুরনো সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো। দেখা হবে নেক্সট একটি পেজ নিয়ে খুব তাড়াতাড়ি।